এইচএসসি 26, 27 এবং 28 গত ক্লাসে তোমাদেরকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের উইদাউট এবং উইথ ক্লুজের নিয়মগুলো দেখাইছিলাম। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে ওই নিয়মগুলোর মাধ্যমে তুমি বোর্ড কোশ্চেন সলভ করবে। দুটো বোর্ড কোশ্চেন সলভ করে দিব এবং নিয়মগুলো তোমাকে আমি প্রয়োগ দেখাবো কিভাবে তুমি নিয়মের মাধ্যমে সুন্দর করে এই বোর্ডগুলো সলভ করতে পারবে। চলো ক্লাসে চলে যাই। দেখো, এটি একটি বোর্ডের উইথ ক্লুজ। তো এটা আমরা সলভ করে দেখো কিভাবে সলভ করব। তো উইথ ক্লুজে হাত দেওয়ার আগে, উইথ ক্লুজে অ্যান্সার করার আগে তোমাকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই বক্সের শব্দগুলোর আগে অর্থ করতে হবে উইথ ক্লুজ করার সময়। তো দেখো, ভিক্টোরিয়াস মানে হচ্ছে বিজয়ী, ভিক্টোরিয়াস মানে বিজয়ী, চ্যাম্পিয়ন মানেও বিজয়ী, চ্যাম্পিয়ন মানেও বিজয়ী, রিক্যাপিচুলেট মানে হচ্ছে, রিক্যাপিচুলেট মানে পুনরাবৃত্তি করা, পুনরাবৃত্তি করা মানে রিক্যাপ মানে পুনরায় করা, আর রিক্যাপিচুলেট মানে এটা ভার হয়ে গেছে, পুনরাবৃত্তি করা। টেক মানে নেওয়া, তোমরা জানো। বার্থ মানে জন্মগ্রহণ করা, বার্থ মানে জন্ম। তারপরে অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা, অপারেশন মানে হচ্ছে নিপীড়ন, নির্যাতন, হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, ডিভিশন মানে বিভক্ত, বিভাগ, ডিভিশন মানে হচ্ছে বিভাগ, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট। এই হচ্ছে বক্সের শব্দগুলোর অর্থ। তো প্রথমে তুমি বক্সের শব্দগুলোর অর্থ করে ফেলবা। আচ্ছা, আরো ভালো হয় যদি তুমি এরকম করতে পারো, বক্সের শব্দগুলো কোন পার্টস অফ স্পিচে আছে যদি তুমি এটা নির্ণয় করতে পারো, আরো সহজ হয়। দেখো, দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ অ্যাজ অ্যান্ড ড্যাশ নেশন অফ মার্চ 26, 1971। খেয়াল করো, দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর। দেখো, ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, ঘটনা। তাহলে ইভেন্ট এটা কি কি শব্দ? ইভেন্ট হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের আগে কি বসবে? নাউনের আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। প্রথমে আমরা নির্ণয় করি যে কোন কোন শব্দ বসবে। দেখো, তাহলে দ্য মোস্ট, নিয়মটা হচ্ছে দ্য মোস্ট ইভেন্ট, ইভেন্ট কি? নাউন। নাউনের আগে কি বসে? নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। এরপর ইজ হার ড্যাশ, ইজ হার, দেখো এটা পসেসিভ, পসেসিভের পরে কি বসে? পসেসিভের পরে কিন্তু নাউন বসে, পসেসিভের পরে কিন্তু নাউন বসে। দেখো, ইজ হার ড্যাশ, তাহলে এখানে হারের পরে নাউন বসবে। অ্যাজ অ্যান্ড ড্যাশ, এই যে দেখো, নেশন মানে জাতি, তাহলে নেশন কি? নাউন, তাহলে তার আগে একটা অ্যাডজেক্টিভ বসবে, তার আগে একটা কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। অন মার্চ 26, 1971 ইট ইজ এ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ অফ। দেখো, দা, প্রথমে দা ডট ডট তারপরে অফ থাকলে মাঝখানে কি বসবে? নাউন বসবে। দা নাউন অফ, দা নাউন মানে এখানে নাউন বসবে, তারপর অফ বসবে। আফটার দ্য ড্যাশ, আবার একই অবস্থা, আফটার দ্য ড্যাশ আবার একই অবস্থা, এখানেও নাউন বসবে। উই গট পাকিস্তান বাট দ্য পাকিস্তানিজ বিগ্যান টু। দেখো, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তোমরা জানো ওই নিয়মগুলোতে আছে। টু এর পরে ভার্বের কিন্তু বেস ফর্ম আমরা দেখে এর আগে দেখছিলাম নিয়মের, এই প্রথম ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। অ্যাট ফার্স্ট দ্য ড্যাশ আর ল্যাঙ্গুয়েজ। অ্যাট ফার্স্ট দেখো, এখানে কি আছে? দে, দে মানে তারা, এখানে তাহলে দে ড্যাশ, তাহলে দে হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পর একটা ভার্ব হবে। এখন ভার্বের কোন ফর্ম হবে সেটা কিন্তু আমরা বাক্য দেখে বুঝতে পারবো সেটা কোন ফর্ম হবে। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেড টু দ্য ম্যাস আপসার্স অফ 1969। অ্যাজ এ রেজাল্ট দ্য লিবারেশন, দ্য অর অফ লিবারেশন ড্যাশ প্লেস। তাহলে দ্য অর অফ লিবারেশন এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কি হবে? ভার্ব বসবে, তারপর কি হবে? ভার্ব বসবে এখানে। আফটার 9 months স্ট্রাগল দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পিল টু, কম্পিল টু, দেখো এখানে কি আছে? কম্পিলড টু, প্রিপোজিশন টু আছে, তাহলে এরপরে কি বসবে? একটা ভার্ব বসবে এবং ভার্বের বেস ফর্ম বসবে। অ্যান্ড উই ওন ড্যাশ, অ্যান্ড উই ওন, উই ওন আমরা কি জিতলাম? উই ওন, তাহলে উই ওন, এখানে ওন ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে, তাহলে এখানে নাউন বা প্রোনাউন বসবে, অবজেক্ট হিসেবে না, অর্থাৎ সরাসরি আমরা বলতে পারি এখানে অবজেক্ট বসবে, অবজেক্ট, অবজেক্ট বসবে। তাহলে অবজেক্ট কি হতে পারবে? নাউন বা প্রোনাউন হতে পারবে, বুঝতে পারবে। এই হচ্ছে প্রথমে পার্টস অফ স্পিচ নির্ণয় করে নিলা। অনেকের সমস্যা থাকে যে স্যার আসলে কোনটা কোন পার্টস অফ স্পিচে বসবে, আইএনজি ফর্ম বসবে নাকি বেস ফর্ম বসবে, এটা সমস্যা থাকে। এই জন্য প্রথমে আমি দেখাই দিলাম, ওই নিয়মের মাধ্যমে দেখাই দিলাম যে কোন ফর্মগুলো বসবে। এবার আসো কোন শব্দগুলো তুমি বসাবা। দেখো, দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা। দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ। বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ, তাহলে বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, কেমন ঘটনা? গুরুত্বপূর্ণ। তাহলে কেমন হলে তো অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে কেমনের ইংলিশ, গুরুত্বপূর্ণ ইংলিশ কি? দেখো, সিগনিফিক্যান্ট, 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 গুরুত্বপূর্ণ ইংলিশ হচ্ছে সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্টটা অলরেডি অ্যাডজেক্টিভ ফর্মেই আছে। এখানে তোমাকে ফরমেশন অফ ওয়ার্ড জানতে হবে, মানে শব্দের বিভিন্ন রূপ জানতে হবে, যে কোন কোন রূপে থাকলে সাফিক্স প্রিফিক্স, এই বিষয়টা তোমাকে জানতে হবে, যে কোন কোন সাফিক্স বা প্রিফিক্স থাকলে কোনটা নাউন হয়, কোনটা অ্যাডজেক্টিভ হয়, কোনটা ভার্ব হয়। যেমন স্বভাবত বলা যায়, যদি নাউন যেসব
যেসব শব্দ নাউন হবে তাদের শেষে কি থাকে, সং থাকে, টিআইওএন সং থাকে, তারপরে এসআইওএন থাকে, এসআইওএন থাকে, তারপরে ও ডম থাকে, ডম ডম থাকে, তারপরে এজম থাকে, এজম এজম থাকে, তারপর ডাবল এস আইওএন থাকে, মানে ইত্যাদি। এইরকম দেখো, এইরকম সাফিক্স গুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেগুলো কিন্তু নাউন হয়। আবার কিছু কিছু শব্দের শেষে কি থাকলে, যেমন এটি থাকলে, এটি এটা থাকলে ভার্ব হয়, এটা থাকলে ভার্ব হয়। আবার শুরুতে যদি প্রিফিক্স হিসেবে ইএন থাকে, ইএন থাকে, মানে সরি সাফিক্স হিসেবে ইএন থাকে, এগুলো কিন্তু কি হবে, ভার্ব হবে। এরপর অ্যাডজেক্টিভ হবে কিভাবে দেখো, অ্যাডজেক্টিভ হতে গেলে এএনটি থাকবে, এএনটি এনটি থাকবে, এনটি এনটি থাকবে, তারপরে এটি থাকবে, এটি এটি থাকবে, তারপরে ক্যাল সিএল থাকবে, সিএএল থাকবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকবে। তো এই তোমাকে ফরমেশন অফ ওয়ার্ড তোমাকে জানতে হবে, সাফিক্স প্রিফিক্স তোমাকে জানতে হবে, তাহলে কিন্তু তুমি এই পার্টস অফ স্পিচ মানে ফরমেশন অফ জানলেই তুমি কিন্তু সুন্দরভাবে এগুলো বসাতে পারবে। তো যাই হোক, তোমরা ফরমেশন অফ ওয়ার্ড এই ক্লাস তোমাদের জন্য ইনশাআল্লাহ আমি তৈরি করব খুব সহজে, যাতে তোমরা বুঝতে পারো এই জন্য। তো এবার দেখো কি হবে এখানে, তাহলে এটা কি আসলো, দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট, তাহলে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কি হবে, তাহলে এখানে সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ। তাহলে হারের পরে কি বসবে, পসেসিভের পরে নাউন হয়, তাহলে ইজ হার ড্যাশ অ্যাজ এ ড্যাশ নেশন, তার কি জন্ম, দেখো এখানে কি হবে, তার জন্ম, জন্ম বার্থ, ইজ হার বার্থ অ্যাজ অ্যান ড্যাশ নেশন, তাহলে তার জন্ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের জন্য যেটা, সেটা হচ্ছে তার জন্ম এ ড্যাশ নেশন, অ্যাজ অ্যান ড্যাশ নেশন, কি নেশন হিসেবে, স্বাধীন জাতি হিসেবে তার জন্ম, স্বাধীন, কেমন স্বাধীন, তাহলে ইন্ডিপেন্ডেন্ট, দেখো এখানে ইন্ডিপেন্ডেন্স আছে, তাহলে ইএনসি থাকলে সেটা কিন্তু নাউন হয়, সেটাকে তোমাকে ইন্ডিপেন্ডেন্ট বানাইতে হবে, মানে পেন্ডেন্সকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট এটা কি হবে, INDEPENDENT, ইন্ডিপেন্ডেন্ট বানাইতে হবে। অন March 26, 1971, ইট ইজ এ রেড লেটার ডে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ, তাহলে ইন দ্য ড্যাশ নাউন, তাহলে দিয়ে পরে আর্টিকেল, তারপর অফ আছে, তাহলে মাঝখানে নাউন বসবে, ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ দিন, তাহলে ইন দ্য হিস্ট্রি, তাহলে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, হিস্ট্রি দেখো লাস্ট শেষে ওয়াই আছে, তাহলে এটা কি নাউন, ইতিহাস অফ বাংলাদেশ। আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট, আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের কিসের পর, বিভক্তির পর, উই গট পাকিস্তান, উপমহাদেশ যখন বিভক্ত উপমহাদেশের মানে বাংলার ভাগ হয়ে গেল, যখন উপমহাদেশ ভাগ হয়ে গেল তখন আমরা পাকিস্তান পেয়েছিলাম, হ্যাঁ ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে গেল, তাহলে কি হবে, আফটার দ্য ড্যাশ, এই নাউন হবে, নাউন, তাহলে ভাগ হয়ে, ভাগের ইংরেজি কি, ডিভিশন, তাহলে আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট, উপমহাদেশে ভাগ হওয়ার পর আমরা পাকিস্তান পেলাম। বাট দ্য পাকিস্তানিজ বিগ্যান টু ড্যাশ আওয়ার পিপল, কিন্তু ওই যে পুরো পশ্চিম পাকিস্তানি যারা, তারা আমাদের উপর কি করতে লাগলো, অপারেশন চালাতে লাগলো, কি করতে লাগলো, এখানে ভার্ব, বিগ্যান টু ড্যাশ আওয়ার পিপল, ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে কি আছে, অপারেশন, তাহলে আমরা জানি ডাবল এস আইওএন থাকলে সেটা নাউন হয়, তাহলে এই অপারেশনটাকে ভার্ব বানাইতে হবে, তাহলে অপারেশনের ভার্ব হচ্ছে অপ্রেস, অপ্রেস, এখানে দেখো বিগ্যান টু অপ্রেস, তাহলে কি হবে এখানে, অপ্রেস, OPPRESS, অপ্রেস, বিগ্যান টু অপ্রেস আওয়ার পিপল, কেন অপ্রেস হইলো, কারণ এই যে টু এর পরে ভার্ব হয়, ভার্বের বেস ফর্ম হয়, আসে অপারেশন, কিন্তু হবে অপ্রেস। অ্যাট ফার্স্ট, প্রথমত দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারা আমাদের কি করলো, তারা আমাদের ভাষার উপর কি করলো, দেখো কি আছে এখানে, দে অ্যাটাক, আক্রমণ করলো, তাহলে অ্যাট ফার্স্ট দে অ্যাটাক আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারা প্রথমে আমাদের ভাষার উপর আক্রমণ করলো, তাহলে কি হবে, অ্যাটাক হবে না অ্যাটাক্ট হবে, দেখো আক্রমণ করেছিল বা করলো, তাহলে অ্যাটাক্ট, যেহেতু পাস্ট টেন্সে আছে, attacked, ATTACKED, attacked our language. We shall never forget the language movement of 1952. The language movement led to the mass upsurge of 1969, যেটা 1969 সালে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল, কোনটা, এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট দ্য অর অফ লিবারেশন ড্যাশ প্লেস, তোমরা জানো এটা একটা ইডিয়মস ফ্রেজ, টুক প্লেস মানে হচ্ছে সংগঠিত হওয়া, তাহলে এখানে টেক প্লেস হবে না টুক প্লেস হবে, দেখো এখানে কি আছে, এখানে কি আছে, টেক প্লেস আছে, তাহলে এটাকে তোমাকে টেন্স রূপান্তর করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে, যেহেতু এটা 1969-এর ঘটনা, অনেক আগের ঘটনা এবং 1971 সালের ঘটনা, সুতরাং এটা কিন্তু পাস্ট ফর্মে হবে, পাস্ট ইনফিনিটিভ হবে, টুক প্লেস, সংগঠিত হয়েছিল, টুক প্লেস। আফটার 9 months স্ট্রাগল দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পেলড টু ড্যাশ, কি হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, অ্যান্ড উই ওন ড্যাশ, কম্পিলড মানে বাধ্য হয়, কি করতে তারা বাধ্য হয়, সারেন্ডার করতে বাধ্য হয়, কম্পিল টু সারেন্ডার, তাহলে এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম,
তাহলে সারেন্ডারটা সারেন্ডারই হবে, সারেন্ডার্সও হবে না, সারেন্ডার্ডও হবে না, সারেন্ডারিং তো হবেই না। তাহলে সারেন্ডার যা আছে তাই, সারেন্ডার, সারেন্ডার। অ্যান্ড উই ওন, এবং আমরা কি কি জিতে, কি বিজয় লাভ করি, উই ওন ভিক্টরি, উই অন্ড ভিক্টরি। এখানে কি আছে, ভিক্টরি আছে, তাহলে কি হবে এখানে, ভিক্টরি হবে, ভিক্টরি, ভিক্টরি হবে এখানে। তো এই হচ্ছে উইথ ক্লুজ, এটা হচ্ছে উইথ ক্লুজ। কিভাবে করলাম, প্রথমে আমি দেখলাম যে শূন্যস্থানে কোন কোন শব্দগুলো বসবে, কোন কোন ফর্ম বসবে, সেটা কিসের মাধ্যমে, এই যে গত ক্লাসে যে তোমাদের নিয়মগুলো পড়াইছিলাম সেই নিয়মের মাধ্যমে আমি দেখাইলাম যে কিভাবে প্রথমে কি বসবে, শব্দগুলোর রূপ বসবে, মানে কোন পার্টস অফ স্পিচ বসবে। এরপর কি দেখাইলাম, শব্দের অর্থ অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী শব্দ, কোন শব্দটা বসালে কি হবে। এবং আমি কিন্তু শব্দের রূপ পরিবর্তন করেছি। তাহলে তোমার কি কি লাগতেছে, হাতে গোনা তোমাকে কয়েকটা নিয়ম লাগতেছে। সেটা হচ্ছে, প্রথমত তোমাকে শব্দের অর্থগুলো জানতে হবে, বক্সের শব্দের অর্থ জানতে হবে। দ্বিতীয়ত তোমাকে টেন্স সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। তৃতীয়ত তোমাকে সাফিক্স, প্রিফিক্স এবং ফরমেশন অফ ওয়ার্ডস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এবং আমি তোমাকে স্লাইডটা পড়াইলাম, সেই স্লাইডের রুলসগুলো তোমাকে ধারণা থাকতে হবে। তাহলে মোট 4টা থেকে 5টা ক্যাটাগরি তোমাকে ভালো করে মাথায় রাখতে পারলেই তুমি কিন্তু উইথ ক্লুজ যেটাই আসুক না কেন, যেখান থেকে যেটা আসুক, কমন পড়ুক আর না পড়ুক, তুমি কিন্তু সুন্দর লিখতে পারবে। আর স্বভাবত এগুলো কমন পড়ে, সুতরাং টেনশনের কিছু নাই। তুমি নিয়মগুলো পড়ো এবং বোর্ডগুলো সলভ করো, তাহলে তুমি কিন্তু সলভ করতে পারবে। এরপর দেখো দ্বিতীয় আরেকটা তোমাদের সলভ করাবো, উইদাউট ক্লুজ। তো এটা হচ্ছে উইদাউট ক্লুজ, এটা একটা বোর্ডে এসেছে। এবার আমি ওই নিয়ম অনুসারে তোমাদেরকে আমি উইদাউট ক্লুজ সলভ করে দেখাবো। দেখো এখানে কিন্তু কোনো বক্সে ওয়ার্ড নাই, সুতরাং এটা হচ্ছে ছেড়ে দেওয়া গরু, মানে এটা তুমি যা ওয়ার্ড বসাতে পারো তোমার ইচ্ছা মতো, তোমার মাথায় যেটা আছে অর্থ অনুযায়ী। আবার আন্দাজে ওয়ার্ড বসালে হবে না, অর্থ ঠিক রেখে কিন্তু ওয়ার্ড বসাইতে হবে, সেটা তোমার ইচ্ছা মতো। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিং। শিক্ষা মানব জাতির একটা মৌলিক অধিকার, মৌলিক প্রয়োজন। ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। তাহলে কি আছে এখানে, ইট ইজ ড্যাশ ফর। তাহলে এই যে ভার্বের পর একটা কি হবে, অ্যাডজেক্টিভ বসবে এখানে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ। তাহলে প্রেপোজিশনের আগে একটা অ্যাডজেক্টিভ, ভার্বের পর একটা অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ অ্যাডজেক্টিভ ফর, তাহলে এখানে বসবে অ্যাডজেক্টিভ। ড্যাশ অফ মাইন্ড, ফর দ্য ড্যাশ, তাহলে দেখো ফর দ্য এর পরে কি হবে, নাউন হবে, দ্য ড্যাশ অফ মাইন্ড। মেনি illiterate people do not have any dash of health. Do not have any, এখানে একটা নাউন বসবে। কি নাই, কি নাই, কোনো কিছু কি নাই, তাদের কোনো জ্ঞান নাই। ইফ দে, দেখো ইফ কন্ডিশনাল, তোমরা কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব পড়ে আসছো। ইফ কন্ডিশনাল যুক্ত বাক্যের একটা নিয়ম আছে, এটা রাইট ফর্মস অফ ভার্বও কাজে লাগবে, প্লাস কমপ্লিটিং সেন্টেন্সও কাজে লাগবে। সুতরাং ইফ কন্ডিশনাল বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ইফ দে ড্যাশ এডুকেটেড, ইফ দে ড্যাশ এডুকেটেড, যদি তারা কি, তাহলে দেখো ইফ দে সাবজেক্টের পরে কি বসবে, একটা ভার্ব বসবে, তারপরে পরে একটা ভার্ব বসবে। দে কুড লিভ এ ড্যাশ, দে কুড লিভ এ ড্যাশ লাইফ, এ ড্যাশ ড্যাশ প্ল্যান্ড লাইফ। তাহলে এখানে দেখো প্ল্যান্ড লাইফ, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, এ আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ড্যাশ লাইফ। এডুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল, ইট ড্যাশ আস, তাহলে এটাও কি ভার্ব, ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট ড্যাশ ইন লাইফ, দ্য রাইট অ্যাডজেক্টিভ, দ্য রাইট, তারপর কি হবে, এটা নাউন বসবে একটা। It enhances our dash, enhances our dash, noun. It enhances our dash to perform our duties properly and dash our appropriate problems, and dash এটা একটা ভার্ব বসবে। It enhances our, দেখো এই যে দেখো, enhances our, এটা হবে it হবে যদিও, it enhances our dash, এটা noun, to perform our duties properly and dash our everyday problems, এটা ভার্ব। In fact it is education dash, এটা একটা রিলেটিভ প্রোনাউন হবে, যেহেতু মাঝখানে ড্যাশ। ইনফ্যাক্ট ইট ইজ এডুকেশন ড্যাশ ব্রিংস পজিটিভ সেন্স ইন আওয়ার লাইফ। এই হলো কোন কোন পার্টস অফ স্পিচ এই বাক্যে বসবে। এবার আমরা অ্যান্সার করি। দেখো এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিং। ইট ইজ এসেনশিয়াল, এটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, এসেনশিয়াল অথবা নেসেসারি, ইট ইজ নেসেসারি ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড, মানে মনের উন্নতির জন্য, মানসিক উন্নতির জন্য এটা গুরুত্বপূর্ণ। ডেভেলপমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট, তুমি আরো অন্যান্য শব্দ দিতে পারো বা ওয়েলবিং দিতে পারো তোমার ইচ্ছা মতো। মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি, অনেক অশিক্ষিত মানুষের ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ হেলথ, এনি আইডিয়া অফ, কনসাস অফ, এনি নলেজ অফ, কোনো জ্ঞান নাই, কি নাই, কোনো জ্ঞান নাই, নলেজ অফ হেলথ। ইফ দে ড্যাশ এডুকেটেড, ইফ দে, যদি তারা শিক্ষিত হতেন, তাহলে হওয়ার ইংরেজি বি, আর হতেন মানে এখানে পাস্ট হয়ে গেছে, তাহলে ইফ দে ওয়ার এডুকেটেড, দেখো এইখানেও কিন্তু টেন্সের প্রয়োগ আছে। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতেন, দে কুড লিভ এ ড্যাশ লাইফ,
they could live a beautiful life, beautiful and planned life, they could live a better beautiful ইত্যাদি আরো আরো অনেক শব্দ দেওয়া যায়। এবং প্ল্যান্ড লাইফ এবং একটা পরিকল্পনা মাফিক জীবন তারা যাপন করতে পারতেন। এডুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল, এডুকেশন শিক্ষা দেয় যেভাবে আমাদের কিভাবে ভালো করে জীবন যাপন করতে হয়। ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট চয়েস, ইট ইট ইনেবলস আস, ইজ ইনেবলস মানে এটা আমাদেরকে কি করে, সক্ষম করে দেয়, মানে এটা আমাদেরকে নিশ্চিত করে দেয়। ইট ইনেবলস আস টু, ইট enables us to make the right, they make the right choice, make the right choice in life, make the right choice in life, কিভাবে আমরা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারি। It enhances our dash, it enhances our dash to perform our duties, it enhances our ability, সক্ষমতা, এটা আমাদের সক্ষমতা বাড়ায় দেয়, to perform our duties, আমাদের দায়িত্বগুলো পালন করার জন্য আমাদের সক্ষমতা বাড়ায় দেয়, and dash our everyday problems, and solve our everyday problems, and solve এবং এটা সলভ করে দেয়, and solve our everyday problems. In fact, it is education which, তাহলে যেটি which তাহলে এটা একটা রিলেটিভ প্রোনাউন, which brings positive senses in our life. আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি নিয়ম প্লাস আরো গ্রামাটিক্যাল রুলস প্লাস আমি তোমাকে যে 5টা বিষয়ের কথা বললাম, এই 5টা বিষয় মাথায় রেখে কিন্তু তোমাকে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা উইথ ক্লুজগুলো করো তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা না। তো সবাইকে ধন্যবাদ, ক্লাসটা আজকে এই পর্যন্তই। সবাইকে মুন্না আইসিটি অ্যান্ড ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সবাই সোনাহাটে তোমরা মুন্না আইসিটি ইংলিশ কেয়ারে সবাই জয়েন করবা, বিশেষ করে এসএসসি 2028 তোমরা কিন্তু সবাইকে স্বাগত, আমন্ত্রণ রইল, তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল মুন্না আইসিটি ইংলিশ কেয়ারে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।